আসসালামু আলাইকুম সবাইকে। আমার কোয়েল পাখিগুলা আজকে এবং কালকে দুইটা স্কুলে ডিম পারছে। এটা হলো কালকে ডিম আর এটা হলো মাস্ক ডিম। দুটো ডিমটার মধ্যে পার্থক্য রয়েছে। এটা আমার যা মনে হইতেছে, আমার দুইটা মেল আছে, দুইটা ফিমেল আছে। একটা মেলে ডিম, একটা অনেক দুটা ফিমেলে ডিম পারছে আমার যা মনে হইতেছে। দুটার ডিমে অনেক পার্থক্য রয়েছে। আমি এটা বলবো আজকে যে কোয়েল পাখি মেল এবং ফিমেল কিভাবে আপনারা চিনবেন। আমি একবার আমার কোয়েল পাখি দেখাই দিই আপনাদের। ঠিক আছে, কোয়েল পাখিগুলো দেখাই দিচ্ছি এবং আমি এখন একটা মেল কোয়েল পাখি বের করবো। মেল ছেলে, এটা হলো একটা মেল কোয়েল মেল। এটার প্রথমে গলপটা দেখবে মালা, এই যে মালা। আর এখানে বেসিক্যালি এখানে ডট ডট নাই, অনলি ব্রাউন। ডটটা আছে কিন্তু গোল কিন্তু নাই, দুই চারটা আছে। আর এই মেল পাখির মলদার, এই মলদার মলদার উপরে টিভি দিলে কিছুটা এই যে খুব ফেনা বাইর হবে। কেন এই কয়টা হইল কোয়েল পাখির মেল ফিমেল নির্ধারণ। ছেলেটার এই যে এখন ফেনা বাইর হবে, আর এই যে এখানে কোনো ডট ডট থাকে না। সাদাগুলার এই যে পুরো শরীরটা ব্রাউন থাকবে, ব্রাউন। আর কোয়েল পাখি জাতের মধ্যে মেয়ে পাখিটা বেশি বড় থাকে। এটা হলো আমার একটা মেল, আমি একটা ফিমেল ধরি। এটা হলো আমার একটা ফিমেল কোয়েল পাখি, ফিমেল। এটা আসলে আমার ডিমের উপরে আজকে একটা ডিম পারছে। এগুলা চারিত্র অনেক বেশি ধারালো। এই কোয়েল পাখিগুলার যেমন এই যে এখানে কোনো ইয়ে থাকবে না, আর এখানে প্রচণ্ড বেশি ডট ডট থাকবে। আর এই মলদার উপরে টেনে গেলে কোনো ফেনা ফোনা বাইরে হবে না, ঠিক আছে। আর এটার মাথার উপরে কোনো কিছু থাকবে না, এই যে ডট ডট তার মানে থাকবে। আর এটার বডিটা পুরাপুরি সাদা হবে, হালকা পাতলা ব্রাউন হতে পারে। এই দেখুন, এটা হলো কোয়েল পাখি ফিমেল, ঠিক আছে। এই কোয়েল পাখিগুলো তো নির্ধারণ করা প্রচণ্ড বেশি সহজ, কিন্তু আরেকটা আছে যেটা অনেকজনের দেশি কোয়েল পাখি বলে। আমার এই কোয়েল পাখিটা আজকে ডিম পারছে এবং এই যে এটা আমরা দেখি। আমি আপনাকে অন্য আরেক পদের কোয়েল পাখি দেখে জাত তো সেম কিন্তু যেমন এটা হলো একটা ফিমেল, সেম। এই যে এখানে বেশি বেশি ডট ডট আছে, সব কিছু বেশি বেশি। এটার মলতা এই যে কোনো কিছু বাইরে হবে না, ঠিক আছে। আর মেলটা, এই মেলটা চিনতে হালকা পাতলা এই পাখি কঠিন হয়। আমি বলবো এ পাখি না কিনতে। বেসিক্যালি কোয়েল পাখির এই মেলটার এখানে কিন্তু কোনো ডট ডট নাই। ডট ডট আছে কিন্তু সব দিগলা, গোল না। গোল ডট ডট থাকলে ওটা হলো মেল হবে, এই ফিমেল হবে। আর এটার এখানে গোল ডট ডট নাই, তার মানে এটা মেল। আর এটার মলদারে এখানে টিপে দিলে ফেনা হয়ে যাবে, বেরিয়েছে, ঠিক আছে। এটা হলো একটা মেল। আরেকটা কিছু এটার মাথার উপরে থাকে দেখলা,
সাথে এটা দেখেন পুরো সাদা, একটা মালার মতন সাদা, তার মানে এটা মেল। বেসিক্যালি আমি মেলটা আমি বলবো এই পাখিগুলাকে কেউ কিনবে না। এই যে এখন পাখিগুলা এই কালারের বেসিক্যালি আমি সাজেস্ট করবো সাদাগুলাই কিনবেন। এগুলা কিনলে আপনাদের প্রচণ্ড বেশি কষ্ট হবে মেল এবং ফিমেল চিনতে, ঠিক আছে। আজকে আর এগুলা খাবারের তালিকা কিছুটা চাল খাইতে দিতে পারেন কিন্তু কম পরিমাণে, ভাত খাইতে দিতে পারেন কম পরিমাণে, ফিড এদিকে খাইতে দিতে পারেন অল টাইম, স্টার্টার ফিড অল টাইম, লেয়ার ওয়ানটা অল টাইম, ঠিক আছে। এগুলাকে যদি আপনারা শাক সবজি এগুলা বলেন, শাক সবজি প্রাকৃতিক খাবার নাসার পোকামাকড় যেমন পিঁপড়া ছোট ছোট পোকামাকড়গুলা এগুলাকে খাওয়াইলে এগুলার অধিক পার্সেন্ট, তার মানে 10% খাবার কমে যাবে, 50ও কমে যেতে পারে। এগুলো এদের ফেভারিট খাবার। আমি এগুলাকে খাওয়াই কি কি এটা আপনারা জিজ্ঞাবেন, যদি জিজ্ঞান আমি এখন আমার খাবার তালিকা বলবো। যেমন এটা হলো লেয়ার ওয়ান, এটাকে আমি গুঁড়া করে দিচ্ছি যেন আমার কোয়েল পাখিগুলা ভালো মতন খাইতে পারে। এটাকে বেসিক্যালি যদি না গুঁড়ো করে দেন তাহলে কোয়েল পাখি খেতে পারবে না, ভুট্টাও করবে। আসলে লেয়ার ওয়ানটা ডিমের জন্য, যদি আপনার ডিমের জন্য পালেন তাহলে লেয়ার ওয়ান খাওয়াবেন 30 দিন হলে। আর যদি আপনারা এই কোয়েল পাখিগুলোকে মাংসের জন্য পালেন তাহলে ফিড ফুড ভাত এগুলা খাওয়াই দেবেন, স্টার্টার ফিড না। যদি ডিমের জন্য ইয়ের জন্য পালেন মাংস, স্টার্টার ফিড খাওয়ালে এগুলার ওজন বাড়ে না, ঠিক আছে। আমার মতে এগুলাকে বেশিরভাগ মানুষ ডিমের জন্যই পাবে। যেমন আমরা পালে এবং এগুলাকে শখের জন্য। আমাদের এই যে 2টা ডিম পারছে এটা থেকে বাচ্চা হবে না, এটুকু আমি গ্যারান্টি আছে। আর এটা থেকে অবশ্যই বাচ্চা হবে যে 7 দিনের মধ্যে কোনো মুরগি গিয়ে না ইনকিউবেটারে দিয়ে দিই। যদি এটা পায় তাহলে এটার মধ্যে নিশ্চয়ই বাচ্চা উঠবে, বুঝলেন। কিন্তু আমার যেহেতু এটা লাইফে প্রথম নিজস্ব কোয়েল পাখি ডিম, এর জন্য আমি এটাকে অবশ্যই খাবো। আমি বেসিক্যালি এগুলো আর কি পরে যেসব ডিম হবে ওটা দিয়ে আমি বাচ্চা জোগাবো, সাথে আরও বেশি কোয়েল পাখি আনবো। টাটা, বাই বাই, সি ইউ অ্যান্ড গুড বাই।